কমলপুরের আপনজন ক্লাবে অঙ্কনালয়ের আর্ট অ্যান্ড ক্রাফট সোসাইটির উদ্যোগে এবং তথ্য সংস্কৃতি দপ্তর ত্রিপুরা সরকারের সহযোগিতায় আয়োজিত 3 দিন ব্যাপী টেরাকোটা ওয়ার্কশপের সমাপ্তি ঘটে বুধবার। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক মনোজ কান্তি দেব, কমলপুর মহকুমা শাসক এল ডার্লং, আর্ট অ্যান্ড ক্রাফট কলেজের প্রিন্সিপাল অভিজিৎ ভট্টাচার্য, ললিত কলা একাডেমির সদস্য সুমন মজুমদার সহ অন্যান্যরা। সমাপ্তি দিন ওয়ার্কশপে অংশগ্রহণকারী শিল্পীদের হাতে সার্টিফিকেট ও স্মারক তুলে দেওয়া হয়। বক্তব্য রাখতে গিয়ে মনোজ কান্তি দেব পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ক্রিয়াকলাপের সঙ্গে শিশুদের যুক্ত রাখার কথা বলেন। ছেলে মেয়েদেরকে অঙ্কন, যোগা ব্যায়াম, খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড যেমন গান, নাচ ইত্যাদির মধ্যে মনোযোগী করে তোলার আহ্বান রাখেন। অনুষ্ঠানে উপস্থিত উদ্যোক্তাদের অসংখ্য ধন্যবাদ জানান। কমলপুরের মতো ছোট একটি শহরে এত সুন্দর এক কর্মকাণ্ডে খুশি তিনি। সব শুধু পড়াশোনার মধ্যে আবদ্ধ বা শুধু পড়াশোনা নিয়ে ব্যস্ত সেটা কিন্তু নয়। প্রত্যেকটা গার্জেনের মধ্যে এখন আমরা দেখছি একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। ছেলে মেয়েদেরকে আর্টে কাজে লাগানো, ছেলে মেয়েদেরকে যোগা ব্যায়ামে কাজে লাগানো, ছেলে মেয়েদেরকে খেলাধুলাতে কাজে লাগানো, লেখাপড়াতে কাজে লাগানো, সাংস্কৃতিক কর্মকাণ্ড, গান, বাজনা ইত্যাদিতে কাজে লাগানো, এই ধরনের একটা মানসিকতা কিন্তু তৈরি হয়ে গেছে। তারই প্রতিফলন স্বরূপ আজকে আমরা সেটা লক্ষ্য করছি। এবং যারা আজকে উদ্যোক্তা তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। কমলপুর ছোট্ট শহর, তার মধ্যেও আজকে 3 দিন ব্যাপী একটা কর্মকাণ্ড তারা সংগঠিত করেছে সবার সহযোগিতা নিয়ে। তার জন্য তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। এবং বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে তারা এই কর্মসূচির পাশাপাশি পরিবেশ সচেতনতায় তাদের যে দৃষ্টি সেদিকেও আকর্ষিত হয়েছে এবং গাছ লাগানোর মাধ্যমে পরিবেশকে আমাদের বান্ধব করে তোলার পরিকল্পনা গ্রহণ করেছেন। তাদেরকেও তার জন্য ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন